পাশের বাড়ি বৌদির বাড়ি গেছিলাম, গিয়ে দেখলাম যে আমাকে পটল ভর্তা খাওয়ালো, বললো যে কি পটল, হ্যাঁ ভর্তাটা আমি খেলাম, খেয়ে দেখলাম পটল ভর্তাটা খুব সুন্দর হয়েছে। তাই আমি জিজ্ঞাসা করলাম যে কিভাবে বানিয়েছো আমাকে একটু বলো। তা আমাকে বলে দিল, আমি বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখছি যে আমারও 4 পিস বাড়িতে পটল আছে। তাই 4 পিস পটল আমি ধুয়ে নিলাম ভালো করে, জলেতে এইভাবে ধুয়ে নিলাম, নিয়ে একদম একটা প্লেটে তুলেও নিলাম। নেবার পরে এবার আমি পটলটা ছাড়িয়ে নিচ্ছি। এই দুটো মুখ প্রথমেই কেটে নিতে হবে, মুখগুলো কেটে নিলাম, নিয়ে এটা কিন্তু আমি খোসা ছাড়াবো না, জাস্ট ওপরের পাতলা যে অংশটা আমি এরম ভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি এই পুরো পটলটা এইভাবে পুরো চেঁচে নিলাম আর কি, পুরো ওপরের অংশটা পুরো ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেবার পরে এবার আমি এটাই দিয়ে দিচ্ছি মানে জলের মধ্যে ফেলে এরকম করে আমি ধুয়ে নিচ্ছি। আর যে কটা আরো পটল আছে আমি ওই কটা ওইভাবেই ছাড়িয়ে নেব। এবার আমি পটলটা পিস পিস করে নিচ্ছি, যদি দানা মোটা মোটা দানা থাকে তা এইভাবে ছাড়িয়ে ফেলে দিতে হবে, দানাটা ফেলে এইভাবে পটলটা কেটে নিতে হবে। এইভাবে আমি কেটে নিচ্ছি পটলটা, সব পটলগুলোই আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নেব, সব পটলগুলোই। এই পটলগুলো সব কুচি কুচি করে আমি এইভাবেই কেটে নিলাম। এই যে পটলটা এইভাবে কেটেছি, এরকম ছোট ছোট করে সাইজের। আর এর সাথে দেবো আমি এই 2-3 পিস লঙ্কা, কাঁচা লঙ্কা আর কি। আর এতে কটা রসুন দিয়ে দিচ্ছি, কোয়া রসুন, 8-10 পিসের মতো কোয়া রসুন দিয়ে দিচ্ছে। এটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরেই চলে এলাম আমি একদম গ্যাসের চুলার ধারে, এসে দেখছি, এসে মানে কড়াটা বসিয়ে নিয়েছি, কড়াটা অলরেডি গরম হয়ে গেছে। আমি এতে দিচ্ছি অল্প করে কালো জিরে, খুব বেশি দিলে হবে না, অল্প করেই কালো জিরে সামান্য দিয়ে দিলাম, একদম শুকনো কড়ার মধ্যেই দিলাম। আর এর মধ্যে দিচ্ছি আমি 2-3টে কাঁচা লঙ্কা আর 8-10 পিস রসুন। তোমাদের দেখিয়েছিলাম যে আমি রসুনটা ধুয়ে রেখেছি পরিষ্কার করে, 8-10 পিস রসুন দিয়ে দিলাম, দিয়ে কড়ার মধ্যে এইভাবে নেড়ে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিচ্ছি আমি পটলটা, যেটা কেটে রেখেছিলাম পটলটা দিয়ে দিচ্ছি। পটলটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা মাঝে মাঝে একটু এইভাবে নেড়ে দিতে হবে। আর এটা ভাজতে হবে যতক্ষণ না পুরোপুরি একটু লালচে ভাব এসে যাচ্ছে, ততক্ষণ এটা কিন্তু এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে বারবার ধরে। এবার আমি এটা প্রায় দু 2-3 মিনিট ছাড়া ছাড়া নাড়ছি। এটা নাড়ার পরে আমি একটুখানি এতে হাফ চামচ নুন দিয়ে দেবো। হাফ চামচ নুনটা দিয়ে দিলে এটা একটা রস ভাব, যেটা রসটা বেরিয়ে যাবে, তাতে সেদ্ধটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। একটু নুন দিয়ে এইভাবে নাড়িয়ে নিতে হবে। এবার আমার পুরো একদম এটা লালচে ভাব হয়ে গেছে, আর দেখছো কড়াই একদম লেগে যাচ্ছে। এটা পুরো আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসটা এবার অফ করে দিচ্ছি। হ্যাঁ, এবার আমি যে পটলটা পুরো একদম কড়াই নাড়াচাড়া করে নিয়েছিলাম, ওটা আমি শিল নোড়ায় পেশাই করে নেব। এটা কিন্তু কোনো মিক্সচারে করলে হবে না, হাতে শিল নোড়া দিয়ে বাটলে এর মজাই আলাদা। আমি বেটে নিচ্ছি এটা আস্তে আস্তে করে, এটা খুব ভালো করে আমি পিষে নিচ্ছি। আর পুরো ভালো করে এটা মিহি করে বাটতে হবে, এটা কিন্তু একবার বাটলে হবে না, মিনিমাম 2 থেকে 3 বার বাটতে হবে। আমি একবার বেটে নিয়েছি, বাটাতেও কিন্তু একটু গোটা গোটা ভাব আছে, দেখো গোটা গোটা ভাব আছে, আমি এই জন্য আরো একবার বাটবো এটা। এবার আমার এটা বাটা হয়ে গেছে, আমি
মানে 1 থেকে 2 বার বেটে নিলাম, একবার বাটলে কিন্তু এটা একদম মিহি হবে না। আর এতে আরো একটা জাদু আছে, যে আমি যে জিনিসটা দিলেই তবে জাদু হবে বা টেস্ট হবে। তো এটা আমার বাটা হয়ে গেছে, আমি শিল থেকে এইভাবে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি, তুলে নিলাম একটা প্লেটে। আর এতে আরো একটা জিনিস দেওয়ার আছে, আমি দিয়ে দেবো, তবেই কিন্তু মজা হবে জিনিসটা খেতে। এবার এই রসুন বাটাটা দেখো, এই রসুন বাটা সরি পটল ভর্তাটা পুরো রেডি হয়ে গেছে। তাতে আমি দিয়ে দিচ্ছি, প্রথমেই বলেছি জাদু করার একটা জিনিস আছে, এটা দিলেই তবে কিন্তু টেস্ট হবে। এটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এতে আমি দেবো আরো একটা জিনিস, সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল খানিকটা দিয়ে দেবো, তবে কিন্তু ভর্তাটা ভালো লাগবে। এইভাবে মাখিয়ে নিতে হবে। আর পটল ভর্তাটা পুরো রেডি, পুরো রেডি।